পজিশনটা দেখুন, ব্রেক করলাম, স্পিড কমলো, দেখুন ডান দিক কাটালাম, এখানে এবার বেশি আমাকে কাটাতে লাগলো, দিয়ে আবার দেখুন সোজা করলাম স্টিয়ারিংটা। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাচ্ছি স্টিয়ারিংয়ের। এই যে আমি একটা সিঙ্গেল লেন রাস্তায় গাড়ি চালাবো, তো স্টিয়ারিংটা আমরা কীভাবে কন্ট্রোল করবো সেটারই ভিডিও দেখাবো। তো চ্যানেলে যদি নতুন এসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে যদি দেখেন ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা। তো দেখুন এখন আমি গাড়ি এসিতে রেখেছি, তো এবারে গাড়ি আমি ফার্স্ট গিয়ার দিলাম। এবারে আমি যে রাস্তার রোডে যাচ্ছি, আমার লুকিং গ্লাসটা আমি দেখে নিচ্ছি কোনো গাড়ি আসছে কিনা, এবং ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি। কোনো গাড়ি নেই তাও আমি বোঝানোর জন্য ইন্ডিকেটার দিলাম, বন্ধ করে দিলাম, উঠে গেলাম রোডে। দেখুন সিঙ্গেল লেন হাই রোড, তো এইখানে বেশিরভাগ সময় আমাদেরকে যেতে হবে নিজের লেনতে আমাকে গাড়িটি চালিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখানে দেখুন যে দাগগুলো আছে, কাটা কাটা গ্যাপ আছে, তো তার মানে আমি হচ্ছে এখানে ওভারটেক করতে পারবো। যদি একটা না যদি দাগটা থাকতো তাহলে ওভারটেক করতে পারতাম না। তো এখানে দেখুন আমি নিজের লেনতে এখন যাচ্ছি, তো রাস্তা ফাঁকা আছে, এখন স্ট্রেট, আমি স্টিয়ারিং একদম আমার আছে, সোজা যাচ্ছি। এবারে এখানে একটা ব্যাপার আছে যে যখন আমরা গাড়ি চালাচ্ছি হাই রোডে, আমাদের কি হচ্ছে স্পিড থাকছে, তো 60 70 80 স্পিড থাকছে। যত গাড়ির বেশি স্পিড থাকবে তত স্টিয়ারিং কিন্তু আমাদেরকে অল্প কাটালে, গাড়ি যদি ডান দিকে অল্প কাটায়, দেখুন অল্প কাটাচ্ছি কত দূর চলে যাচ্ছে। এবার দেখুন বাঁ দিকে অল্প, জাস্ট অল্প একটু কাটিয়েছি, দেখুন কতটা চলে যাচ্ছে। যখন গাড়ির স্পিড কম থাকবে তখন কিন্তু আমাদের স্টিয়ারিংটা বেশি কাটাতে লাগে। এটা দেখবেন আপনারা যখন গাড়ি চালাবেন, যখন স্পিডটা হচ্ছে আমাদের গাড়ির বেশি থাকে, হালকা স্টিয়ারিং, দেখুন আগে লোকালিটি আছে, দেখুন আমি স্টিয়ারিংটা কাটিয়ে দেখাচ্ছি। স্টিয়ারিং ধরার নিয়মে দেখুন এই দুটো পজিশনে স্টিয়ারিংটা ধরেই চালাবেন, এটাই নিয়ম। দেখুন এখানে আমি স্টিয়ারিংটা দেখুন ডান দিকে কাটাচ্ছি, দেখুন হালকা ডান দিক কাটাতে ডান দিক কেটে গেল, আবার বাঁ দিক হালকা কাটাতেই কেটে গেল। দেখুন বাইকটা আছে অন দেবো, দেখুন ডান দিকে কাটালাম হালকা, দিয়ে আবার বাঁ দিকে কাটালাম, নিজের লেনতে ঢুকে গেলাম কাটিয়ে, আগে গাড়ি আসছে। তো এখানে আমি বেশি স্টিয়ারিং কাটাচ্ছি না, বেশি স্টিয়ারিং যদি কাটায় অতিরিক্ত গাড়ি কেটে যাবে, তো হালকা কাটালেই হবে। এবং আমার যে জাজমেন্ট বরাবর যেটা বলি, জাজমেন্টটা ভিডিও ডান দিক বাঁ দিকে তার ভিডিও করা আছে, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওগুলো, লিঙ্ক আই বাটনেও আসতে পারে যদি ইউটিউবে দেখেন। তো আমার এর প্লে লিস্টও আছে ইউটিউবে, সেটাও দেখে নিতে পারেন। তো দেখুন দেখুন এখানে নর্মাল হালকা ডান দিক কাটাচ্ছি, হালকা আবার বাঁ দিক কাটিয়ে নিজের লেনতে ঢুকে যাচ্ছে। দেখুন কত মানে একদম হালকা কাটাতে হচ্ছে স্টিয়ারিংটা। যাদের হাই রোডে একটু নার্ভাস লাগে কি করে গাড়ি চালাবো, কীরকম কী হবে, কোনো অসুবিধা কিছু নেই। 3টা মিরর সেট করে নেবেন, মিররেরও ভিডিও করা আছে, ফেসবুকে দেখলে রিল সেকশানে দেখতে পারেন, ইউটিউবে আপনারা ইউটিউবের হচ্ছে প্লে লিস্ট আছে দেখতে পারেন। আমি ওগুলা ইউটিউবে আই বাটনেও দিয়ে দিতে পারি, বা ডেসক্রিপশন বক্সের নিচেও ভিডিওগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে খুবই সিম্পল, কোনো এমন কিছু ব্যাপার নয়, আপনারা নিশ্চিন্তে গাড়ি হাই রোডে চালাতে পারবেন। যারা নতুন গাড়ি চালানো শিখছেন, দেখুন স্টিয়ারিংয়ের যাদের কন্ট্রোলের সমস্যা হচ্ছে, দেখুন এই দেখুন এখানে সাইকেল আছে, বাইক আছে, এখানে দেখুন পজিশনটা দেখুন, এই দেখুন হালকা ডান দিক কাটালাম, হালকা স্টিয়ারিং, দেখুন গেলাম, আবার দেখুন বাঁ দিকে কতটা কাটালাম হালকা, স্পিড আছে 60 60, দেখুন এই জায়গা এই পজিশনটা দেখুন, ব্রেক করলাম, স্পিড কমলো, দেখুন ডান দিক কাটালাম, এখানে এবার বেশি আমাকে কাটাতে লাগলো, দিয়ে আবার দেখুন সোজা করলাম স্টিয়ারিংটা। বাঁ দিকে বেশি কাটাতে লাগলো কারণ স্পিড অনেকটা কমে গেছিলো, প্রায় হাফ 30-এ চলে গেলো, তখন যতটা কাটাতে 60-এ যতটা স্টিয়ারিং কাটছিল তার ডবল কাটাতে হচ্ছে 30-এ। তো এটাই হলো ব্যাপার, যখন আপনারা স্পিডে গাড়ি থাকবেন তখন হালকা কাটালেই আমাদের গাড়ি অনেক দূর কেটে যাবে, সেটা আপনারাও চালাতে চালাতে বুঝতে পারবেন। দেখুন এখন আমি যেমন 60-এর উপরে স্পিড আছে, হালকায় দেখুন এই দেখুন ডান দিকে কাটালাম হালকা, দিয়ে দেখুন এই দেখুন বাঁ দিকে আবার নিজের লেনতে ঢুকে যাচ্ছে, হালকা কাটালাম, আর তখন কি 30-এ আরও বেশি হচ্ছে কাটাতে হচ্ছে। তো স্টিয়ারিং সবসময় এইভাবে ধরবেন দু হাতে। দেখুন এখানে একটু লোকালিটি আছে, এখানে 5 নম্বরে যাচ্ছিলাম, এবার 3-এ দিলাম, 5 থেকে 3 নম্বর গিয়ারে দিলাম, এই দেখুন কতটা কাটাতে হচ্ছে বাঁ দিকে, আবার দেখুন ডান দিকে কাটালাম, ওইদিকে বাইক ছিল, তো এখন বেশি কাটাতে হচ্ছে, স্পিডটা কমে গেছে। দেখুন এখানে হর্ন দেবো, দেখুন এখানে আমি ডান দিয়ে কাটাবো, হালকা কাটাতে হবে, প্রায় 50-এর কাছাকাছি ছিল স্পিডটা। দেখুন এখানেও আমি পজিশনটা কাটাচ্ছি, তো দেখুন এখানে পজিশনটা দেখুন, দেখুন স্পিড আছে, হালকা ডান দিয়ে কাটালাম, দিয়ে স্টিয়ারিংটা সোজা করলাম, এবারে আমি সোজা করে যাচ্ছি। দেখুন এবার বাঁ দিকে আমার লেনতে ঢুকলো, কতটা কাটালাম হালকা করে বাঁ দিকে কাটালাম। তো স্পিডে আমাদেরকে বেশি কাটাতে
কম কাটাতে হবে। যখন স্পিডে গাড়ি থাকবে তখন হচ্ছে আমাদের স্টিয়ারিং কম কাটাতে হবে, আর যখন স্লো থাকবে, স্পিড কম থাকবে, তখন বেশি স্টিয়ারিং কাটাতে হবে। এটাই হলো ব্যাপার হাই রোডে। তো আপনারা যদি লোকাল, এটা তো হাই রোডে দেখালাম, যদি লোকাল রোডের মধ্যে যদি আপনারা স্টিয়ারিংয়ের ভিডিও কন্ট্রোলের যদি দেখতে চান তাহলে কমেন্ট করুন, তারও ভিডিও করবেন। দেখুন এখানে কীভাবে পজিশনটা কাটালাম, সামান্য জায়গা ছিল, হালকা কাটালাম, বেরিয়ে গেল। তো তারও ভিডিও করব, লোকালেরও যদি স্টিয়ারিং কন্ট্রোলের ভিডিও দেখতে চান তারও হচ্ছে ভিডিও করব, তাহলে কমেন্ট করুন। আর এইভাবে আপনারা করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।